স্বাগতম। আজকে আমি তোমাদেরকে হাফ অ্যারে সার্কিট বা অর্ধযুগের বর্তনী সেটা বিশ্লেষণ করব। অর্ধযুগের বর্তনী বা হাফ অ্যারে সার্কিট হচ্ছে যে সার্কিটের সাহায্যে বাইনারি 2 বিট যোগ করা যায়। বাইনারি কয় বিট? 2 বিট যোগ করা যায় তাকে অর্ধযুগের বর্তনী বলে। আচ্ছা, তো এটা হচ্ছে সংজ্ঞা। বাইনারি 2 বিট যোগ করা যায়। কিভাবে 2 বিট কি সেটা দেখাবো, কিভাবে যোগ করতে হয় সেটাও তোমাদের দেখাবো, আমার সাথে থাকো। তো হাফ অ্যারে সার্কিটে এখন এটা আমি সংজ্ঞা লিখলাম। এখন ব্লক ডায়াগ্রামটা কিরকম? ব্লক ডায়াগ্রাম বলতে সার্কিটটা কিভাবে বোঝায়, দেখতে কিরকম সেটা বোঝানো হয়। ব্লক ডায়াগ্রামটা হচ্ছে হাফ অ্যারে সার্কিটে দুইটা মাত্র ইনপুট থাকবে, আর চলকের নাম যে কোনো কিছু হতে পারে। আমি এ দিলাম আর একটা বি দিলাম। আর দুইটা আউটপুট থাকবে, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। আর এটাকে বলা হচ্ছে এইচএ, মানে কি হাফ অ্যারে সার্কিট। এখন ব্লক ডায়াগ্রামের পর আসছে আমার সত্যক সারণী। সত্যক সারণী কাকে বলে? যে সারণীর সাহায্যে লজিক গেট এবং লজিক সার্কিট প্রমাণ করা হয় তাকে বলা হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তো সত্যক সারণী, আমি সত্যক সারণীকে যদি আমি তৈরি করতে যাই তাহলে আমি প্রথমে আমার চিন্তা করতে হবে কয়টি চলক। আমি প্রথমে লিখবো ইনপুট, তারপর লিখলাম আউটপুট। এখন ইনপুটে আমার চলক কয়টা? দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আর আউটপুটে হচ্ছে ক্যারি, সাম। আমরা সাম আগে দেওয়া যায়, পরেও দেওয়া যায়, ক্যারি আগে দেওয়া যায়, পরেও দেওয়া যায়, এটা কোনো প্রবলেম না। এখন আমার দুইটা চলক 2 পাওয়ার n সমান 2s স্কয়ার ইকুয়াল টু 4। আমার কম্বিনেশন হবে 4টা, আর টোটাল ঘর হবে কয়টা? 4টা। কারণ এটা একটা সূত্র কিভাবে বের করতে হয়। এখন অনেকে এই জিনিসটা কিরকম লেখে যে 0 1 0 1 0 1 0 0 0 1, এভাবে হচ্ছে আসলে মুখস্থ করার জন্য। আসলে এটা কিভাবে আসছে সেই জিনিসটা হচ্ছে 2 বিট, তাহলে 1 2 সর্বোচ্চ কম্বিনেশন হচ্ছে 0 0 1 1 0 1 1। এই 4টা জিনিস, এই বাড়তি এটাতে সাজানো সম্ভব না। তাহলে আমি প্রথমে 0 0 দিলাম, তারপর 0 1 দিলাম, 1 0 দিলাম, 1 1। তোমরা চাইলে এইভাবে করতে পারো, চাইলে এইভাবে করতে পারো, এটা কোনো সমস্যা না। আমি বলছিলাম কি বাইনারি 2 বিট যোগ করা যায়। 2 বিট যোগ করবে। এখানে কয়টা সংখ্যা? প্রতিটি সংখ্যা 1 বিট করে যদি ধরি তাহলে 2 বিট হয়। তাহলে আমি 0 আর 0 যোগ করলে কি পাবো? 0। সামনে কি পাবো? 0। ক্যারিতে কি পাবো? 0। 0 এবং 1 এ যোগ করলাম, 0 এবং 1 এ যোগ করলে পাচ্ছি কত? 1। তাহলে সামনে 1, ক্যারিতে 0। 1 আর 0 যোগ করলে কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে যোগফল কত? 1। ক্যারি আছে কেন? নাই, 0। 1 আর 1 যোগ করলে হয় 1 0 হবে। তাহলে এটা সামে 0, ক্যারিতে কত? 1। তো এটা আউটপুট সমীকরণ আমি বের করব। এটা কি করব? আউটপুট সমীকরণ বের করব। আউটপুট সমীকরণ বের করার জন্য সামের জন্য পাচ্ছি এখানে যখন 1, তখন আমার ইনপুটে কি ছিল? 0 মানে এবার 1 মানে বি। যখন এখানে 1, এতে কত? 1 মানে এ, 0 মানে বি বার। দুইটাকে একত্রে করলে পাচ্ছি কি? এ বার বি প্লাস এ বি বার। আর এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারি হচ্ছে এটাতে। তাহলে ক্যারিতে যদি এটা হয় তাহলে এ তে কি আছে? 1 মানে এ, বি তে কি আছে? বি। মাথায় রাখতে হবে নিজেদের মধ্যে গুণ অবস্থায় থাকে, দুটাকে যদি একত্রে করে একটা প্লাস যুক্ত হয়। তো এই দুটো মিলে আমি মূলত যে প্রথমে মৌলিক গেটের সাহায্যে চাইলে এটা বাস্তবায়ন করতে পারবো। আমি আউটপুট সমীকরণ শেষ, সত্যক সারণী শেষ। এখন আমার মূলত যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে লজিক সার্কিট বাস্তবায়ন করা। লজিক সার্কিট এখন লজিক সার্কিট যদি বাস্তবায়ন করতে যাই, আমি মৌলিক গেট যদি বাস্তবায়ন করি তাহলে আমার কয়টা চলক আছে সেটা দেখতে হবে। দুইটা চলক, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এত বার আছে মৌলিক গেট দিয়ে, তাহলে নট গেটটা মৌলিক গেটে নট গেটে হবে, বি তে নট গেটটা মৌলিক গেটে নট গেট হবে। এখানে আসবে এবার, এখানে আসবে বি বার। এবার বি, এবার থেকে বি থেকে
এটা কোন অবস্থায় আছে, তাহলে এন্ড গেট হবে। তারপর কি এ বিবার, এ থেকে একটা, বিবার থেকে একটা, এটাও এন্ড গেট, এ বিবার এবার বি। এখন এটা আর এটা মিলে অর অবস্থায় আছে। এখন এটা আর এটা মিলে যদি অর অবস্থায় থাকে, এটা আর এটা মিলে যদি অর অবস্থায় থাকে, তাহলে আমি লিখতে পারি এবার বি প্লাস এ বিবার। এটা হচ্ছে সাম এর জন্য, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে সাম। এখন ক্যারি বাকি আছে না, কারণ দুটোটাতে একই সাথে হবে, তার একই সাথে ছিল একই সাথে হবে। ক্যারিতে এ বি, এ থেকে একটা নিব আর একটা বি থেকে নিব। তো এ বি যদি নিই তাহলে এটা গুণ অবস্থায় আছে এ বি, তাহলে ক্যারি ইকুয়াল টু এ বি। এটার মৌলিকের সাহায্যে হাফারের সার্কিট। এখন এটাকে চাইলে এটা অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন ন্যান্ড গেটের মাধ্যমে প্রমাণ করে দেখাও, আবার আসতে পারে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও। তো আমি তোমাদেরকে ন্যান্ড গেট নর গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখালাম। তোমরা চাইলে এটাও ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারো। অর্থযুগের বর্তনীটা মূলত বাইনারি ডিজিট যোগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এটা স্টেপ বাই স্টেপে এটা করতে হবে। যেমন প্রথমে আমার সংজ্ঞাটা করতে হবে, তারপর ব্লক ডায়াগ্রাম করতে হবে, তারপর সপ্তক সারণী করতে হবে, তারপর সপ্তক সারণী থেকে আউটপুট সমীকরণ বের করতে হবে। আউটপুট সমীকরণ বের করার পর আমার থেকে পরবর্তীতে হচ্ছে সেটা আমার লজিক সার্কিটে বাস্তবায়ন করে দেখাতে হবে। আজকে এতটুকু। নেক্সট ক্লাসে নিয়ে আসবো পূর্ণ যুগের বর্তনী বা ফুল অ্যাডার সার্কিট কি সেটা বিশ্লেষণ বা ব্যাখ্যা করে তোমাদের আমি দেখাবো। ওকে, ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।